চরমনাইয়ের সমালোচকদের গালের উপরে একটি চর থাপ্পড় কষে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি গিয়েছেন, তাহলে 2013 সালের কথা বাস্তব হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? পীর সাহেব বলেছেন আমাদের জায়গা আমরা মজবুত করতে থাকি, আমরা কারো কাছে যাব না, মাথা নত করবো না, তারা আমাদের কাছে আসতে বাধ্য হবে। জোরে বলার কথা ঠিক না বেঠিক? সেই বাস্তব রূপ দেখা যাচ্ছে। শোনেন, এতটুকু বিশ্বাস রাখেন, আপনি কোন দল করে আমার দেখার বিষয় না। আপনি আওয়ামী লীগ আগে করছেন, এখনো করেন, বিএনপি করেছেন আগে, এখনো করেন, জামাত করেছেন, এখনো করেন, আপনি ইসলামী আন্দোলন করেছেন, এখনো করেন, জাতীয় পার্টি করেছেন, এখনো করেন, কিন্তু একটা মুসলমান হিসেবে ইসলামকে সে মাইনাস করতে পারে না। জোরে বলার কথা ঠিক না বেঠিক? যেখানে ইসলাম সেখানে মুসলমান আছে, যেখানে ইসলাম নাই কোনো মুসলমান থাকতে পারে না। জোরে বলার কথা ঠিক না বেঠিক? সেই 13 সালের রূপ আজকে বাস্তবায়ন হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। সবাই আসা শুরু করছে, কেন আসছে? এমনি এমনি আসছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের পরতে পরতে গোটা মাটিতে, সারা দেশে, বাংলাদেশে প্রতিটা পাড়া মহল্লায়, ওয়ার্ডে, গ্রামে, প্রতিটা জায়গার মধ্যে হাত পাখার বাতাস ছড়িয়ে পড়েছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বর্তমানে আমরা এমন দুইজন পীর পেয়েছি, পীর অনেক আছে বাংলাদেশে, হক্কানি পীরের অনেক আছে, বাতিল পীরও অনেক আছে। বাতিল পীরকে প্রত্যাখ্যান করে হক পীরদেরকে আমরা গ্রহণ করা দরকার, তাদের কাছে যাওয়া দরকার। শোনেন, পীর বলতে শুধু যে একজন পীর সাহেব তার কাছেই না, যিনি একজন আলেম তার কাছে যাওয়া দরকার, যিনি একজন পীর সাহেব তার কাছে যাওয়া দরকার। আমরা বর্তমানে এমন দুজন আমির পেয়েছি, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলার জিন্দা শাহজালাল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা সত্য না মিথ্যা? শোনেন, আমার বয়ানে আমি ঢুকে যাব, শুধু একটু বুঝাচ্ছি যে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া দরকার, সুহবত গ্রহণ করা দরকার। আরে মোরা আমাদের কাছে আপনি যাবেন না, হেদায়েত পাবেন কোথায়? শয়তান কারো কাছে যায় নাই, শয়তান আল্লাহর কথা অমান্য করার কারণে চিরতরে জাহান্নামী হয়ে গেছে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমার মাওলা আদমকে বানানোর পরে বললেন, এই ফেরেশতারা সবাই আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কে সিজদা করে নাই? আদম কে সিজদা করে? ইবলিস শয়তান সিজদা করে নাই। কিন্তু সে কি বলেছে? আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে বড়, আমি তার চেয়ে দামি। এই কথা বলার কারণে চিরতরে জাহান্নামী হয়ে গেছে। আজকে আপনি যদি মনে করেন আলেমের কাছে আমি কি দরকার আছে যাওয়ার, আমি এমনিই তো ভালো আছি, আমি বলবো তার কপাল পুড়ে গেছে। জোরে বলার কথা ঠিক না বেঠিক? তার কপাল পুড়ে গেছে। আলেমের কাছে যাবেন না, ইসলাম মানবা কোথায়, জানবা কোথায়? আলেমের কাছে না গেলে হেদায়েত পাওয়ার রাস্তা তো সহজ না রে বাবা। আলেমের কাছে যাইবা, সুহবত গ্রহণ করবা, আমার মাওলাই কারীম দেখবে হেদায়েতের মালা পরায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সুস্থ রাখার মালিক কে? সব কিছুর মালিক আমার মাওলা। আরেকটা কথা মাঝখানে বলে নেই, যেই দুইজন আমির আমরা পেয়েছি, শোনেন, আজ থেকে 2013 সালে হাটহাজারী মাদ্রাসায় তখন আল্লামা শাহ মুশফি রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় 2013 সালে আমাদের এই চরমনায় যিনি একেবারে গোটা বাংলাদেশে বাতি ঘর তিনি জ্বালিয়ে গেছেন, কুতুবুল আলম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, যিনি এমন এক বাতি জ্বালিয়ে গেছেন যার আলো গোটা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। জোরে বলেন না কথা ঠিক না বেঠিক? গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তিনি চলে গেলেন 2006 সালে। তো 6 আর 13 তো খুব কাছাকাছি সময়। পীর সাহেব তো তিনি তখন নতুন। 2013 সালে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আমাদের পীর সাহেব চরমনাই, সেই হাটহাজারীতে একটা ওলামা সম্মেলন করা হয়েছিল। অনেক বড় বড় আলেমরা গিয়েছিলেন আল্লামা শাহ মুশফি রহমতুল্লাহ আলাইহির দাওয়াতে। সেখানে নানান বক্তব্য পেশ করেছেন। আপনারা অনলাইনে সার্চ দিলে এখনো সেই ফুটেজ পাবেন। এই যে আল্লামা শাহ মুশফি রহমতুল্লাহ যেখানে বসাছিলেন, ডান পাশে ডেকে এনে সব আলেমদের সামনে বসাইছেন পীর সাহেব বর্তমান আমাদের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারকাতুল আলিয়াকে। সেখানে সবাই মতামত পেশ করছে যে ইসলামকে কিভাবে ক্ষমতায় নেওয়া যায়, ইসলামকে কিভাবে ক্ষমতায় নেওয়া যায়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকেও বাস্তবায়ন করা যায়। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আল্লাহর হুকুমাত কায়েম হলে আমাদের দেশে শান্তি আসবে কি আসবে না? সেই 2013 সালে শোনেন, অনেক আলেম আছে টাকার লোভে বলে দৌড় মারে, ওলামায়ে কেরামের অভাব নাই, কিন্তু হক্কানি একেবারে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকনেওয়ালা আলেমের খুবই অভাব। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? জি বুঝছি। আমার নাম তারেক রহমান। আসসালামু আলাইকুম। জি জি, ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। আপনার শরীর কেমন? আমি শরীর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি ফোন করলাম এই যে ছেলেপেলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে, এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধহয়, যেহেতু দাবিটা তো জেনুইন এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা
যারা মেধাবী বলে স্বীকৃত অধিকাংশই তো এটার সাথেই আছে, তাই না? এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে, বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা, আমার মনে হয় এই দাবিটা বোধহয় ওদের ন্যায্য দাবি। অবশ্যই অবশ্যই এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের, বিশেষ করে আমাদের মনে যারা আছেন আপনারা, এটাকে একটু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না? আমার ব্যক্তিগত ধারণা যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন, হ্যাঁ, তবে অর্গানাইজ মিটিং সেটা করা প্রয়োজন, তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই, হ্যাঁ। তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে আসলে অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর কি, হ্যাঁ। এবং আমি শিওর যে আপনি বলাতে এটা আরো বেশি এক্সপার্টাইজ হবে নিশ্চয়ই, হ্যাঁ। তবে নিশ্চয়ই আমরা সেটা করবো। তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে তো এই জিনিসটা করতে হবে। তো আপনি একটু এগিয়ে আসেন তাহলে। অবশ্যই আপনি একটু কথা বলেন, সবার সাথে একটু কথা বলেন তাহলে, থ্যাংক ইউ। যারা যারা এখানে আছেন সবার সাথে একটু কথা বলে এই জিনিসটাকে